বাংলাদেশে হঠাৎ করে তেলের সংকট কেন? বাংলাদেশে তেল আসা কি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশে কি তেল হঠাৎ করে উধাও হয়ে গেছে? না, বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, কিন্তু তারপরেও তেল সংকট কিভাবে তৈরি হলো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলাদেশে হঠাৎ করে তেলের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়ে গেছে। কি কারণ ইরান আর অন্যদিকে আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, আর তার আঁচ লেগেছে বাংলাদেশে, যুদ্ধ লেগেছে সেখানে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশে তেলের চাহিদা বেড়ে গেল কেন? বাংলাদেশের সংকট তৈরি হলো কেন? কারণ তাদের ওখানে যুদ্ধ লাগার পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসতে তো প্রায় 1 মাসের উপর লাগার কথা। যদি সংকট তৈরি হয় সেটা 1 মাস পরে হবে, কিন্তু যুদ্ধ লাগার সাথে সাথে বাংলাদেশে হঠাৎ করে তেল উধাও হয়ে গেল কেন, বা হঠাৎ করে তেলের সংকট তৈরি হলো কেন? এটার কয়েকটা কারণ রয়েছে। কারণ হচ্ছে, আগে যে ব্যক্তি 50 টাকা তেল কিনতো, 100 টাকা তেল কিনতো, সেই ব্যক্তি এখন পাম্পে গিয়ে বলে আমাকে ট্যাঙ্কি ফুল করে দাও, আমাকে 500 টাকার তেল দাও, আমাকে 1000 টাকার তেল দাও। অর্থাৎ প্রায় 10 গুণ চাহিদা বেড়ে গেছে। আগে তো সরবরাহ স্বাভাবিক ছিল, এখন কি সরবরাহ স্বাভাবিক নেই? সব কিছু ঠিক আছে, আগে যেভাবে তেল দেওয়া হতো পাম্পগুলোতে এখনও সেভাবে তেল দেওয়া হচ্ছে, কিন্তু তেলের সংকট কেন? স্বাভাবিক হওয়ার কথা ছিল, তাই না? কারণ এটা একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে গেছে। ধরে নেন একটা পাম্পে দৈনিক 1000 লিটার তেল বিক্রি হয়। এখন এতগুলো মোটরসাইকেল তো আসে না, হয়তো 500 মোটরসাইকেল আসে, 1000 লিটার তেল নিয়ে যায়। কিন্তু এখন কি হচ্ছে, এখন 100 জন ব্যক্তি দেখা যায় 1000 লিটার তেল নিয়ে যাচ্ছে। শুধু কি তাই, আরও কয়েকটা কারণ রয়েছে। এই যে পাম্পের মালিকরা রয়েছে, এই পাম্পের মালিকরা সে তেল পাচার করে দিয়েছে বাইরে খোলা বাজারে। ধরে নেন অকটেন বা পেট্রোল 120 টাকা, এখন এই পাম্পের মালিককে দেওয়া হচ্ছে 140 টাকা দিয়ে খুচরা বাজারে সেই ব্যক্তি নিয়ে গেল। এখন এ তো 20 টাকা বেশি লাভ অতিরিক্ত করলো, এ তো খুশি। এইভাবে দেখা যায় যে পাম্পে যে পরিমাণ তেল আসছে কোম্পানি থেকে, তারা অর্ধেক তেল এইভাবে বাইরে দিয়ে দিচ্ছে, অতিরিক্ত লাভ। ধরে নেন 20 টাকা করে অতিরিক্ত লাভ পাচ্ছে 1000 লিটারে, তাহলে 20,000 টাকা সে কাঁচা টাকা পাচ্ছে, একবারে 20,000 টাকা সে লাভ করতেছে। আর অন্যদিকে যে খুচরা বাজারে সে দেখা যাচ্ছে সেখান থেকে 200 টাকা বা 250 টাকা লিটার তেল বিক্রি করছে। 200 টাকা যদি বিক্রি করে, 140 থেকে 200 টাকা, সে 60 টাকা করে পার লিটারে লাভ করছে। অর্থাৎ এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে অটোমেটিকভাবে। আর এর কারণটাও কিন্তু এটা সরকারের নিয়ন্ত্রণের দরকার ছিল, চেষ্টা করছে, কিন্তু মূল সমস্যা হলো বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ হুমড়ি খেয়ে পড়েছে বিধায় এরকম একটা সংকট তৈরি হয়ে গেছে। আর এখানে কিছু অসাধু ব্যক্তি অটোমেটিক জড়িয়ে গেছে, যারা বরাবরই এসব কাজকর্ম করে। যেমন রমজান মাস আসলেই দেখা যায় কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করে দেওয়া হয়। যারা মজুতদার রয়েছে তারা মজুত করে রাখে পণ্যগুলো, দিয়ে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপাতির দাম বাড়িয়ে ফেলা হয়। অন্যদিকে সমুদ্রে বা নদীতে লাইটারগুলো ভেসে বেড়ায়, তারা মাল খালাস করে না কেন? যে একটা বাজারে কৃত্রিম সংকট তৈরি হোক, জিনিসপাতির দাম বাড়ো। তারপরে যখন কৃত্রিমভাবে একটা সংকট তৈরি হয়ে যায়, জিনিসের একটা চাহিদা তৈরি হয় বরং সরবরাহ কম, তখন জিনিসের দাম বেড়ে যায় হু হু করে, তখন এরা লাইটারগুলো খালাস করে, এখান থেকে তারা শত শত কোটি টাকা লাভ করে। ঠিক তেমনি দেখা যাচ্ছে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে যে পাম্পে একজন ব্যক্তি তেল নিল, সে 2 লিটার বা 3 লিটার তেল নিল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে তেল নেওয়ার পর আবার ঘুরে বাসায় তেল রেখে আবার লাইনে দাঁড়িয়েছে। সে বাসায় সেই তেলটা কি করবে? সে মনে করছে যে আমি মজুত করে রাখি 1 মাসের 2 মাসের, এভাবে প্রত্যেকেই মনে করছে যে আমি মজুত করে রাখি, কোন সময় তেল শেষ হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ব্যক্তি এভাবে করছে, ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। অথচ স্বাভাবিকভাবে যদি সব কিছু চলতো, সবাই যদি আগে যেভাবে 50 টাকার বা 100 টাকার করে তেল কিনতো, কোনো সংকট তৈরি হতো না। আবার দেখা যাচ্ছে অনেকে সেই পাম্প থেকে শত শত লিটার পানির ট্যাঙ্কের মধ্যে মজুত করে রাখছে। অর্থাৎ এই যে তেলটা উধা হয়ে গেল, এই 500 লিটার তেল যে সে মজুত করে রাখলো, এখানে তো 500 জন ব্যক্তি 1 লিটার করে তেল পাইতো, তাই না? কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, এখানে একটা সংকট তৈরি হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এভাবে অব্যবস্থাপনা এবং মানুষের
যে একটা নৈতিকতা আছে, এই নৈতিকতার অধপতনের কারণেই এই সংকট। এখন জনগণের কি করা উচিত? জনগণের আসলে করা উচিত আগের মতোই স্বাভাবিকভাবে যে 100 টাকার তেল কিনে সে 100 টাকার তেল কিনবে। এভাবে প্রত্যেকটা ব্যক্তি টু ব্যক্তি সচেতন হইতে হবে, স্বাভাবিক হইতে হবে। একজন ব্যক্তিও যদি সেখানে অস্থিরতা তৈরি করতে চায়, অস্থিরতা তৈরি হয়ে যাবে। এটা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হওয়া উচিত ছিল। সরকারেরও উচিত হচ্ছে প্রচারণা করা, ব্যাপকভাবে এটা নিয়ে জনসংযোগ করা যে জনগণের কি করা উচিত। অন্যদিকে সরকারের দায়িত্ব হলো কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করা, প্রত্যেকটা পাম্প ম্যাজিস্ট্রেট পাঠানো, পাম্পগুলোতে সঠিকভাবে তেল দেওয়া হচ্ছে কি না, বা এখান থেকে খোলা বাজারে পাচার করা হচ্ছে কি না, বা এগুলো কেউ মজুত করে রাখছে কি না, এটা নজরদারির মধ্যে নিয়ে আসা। খোলা বাজারে অভিযান চালানো যে কোন কোন পাম্প থেকে তারা তেল সংগ্রহ করে এখানে ব্ল্যাকে বিক্রি করছে দ্বিগুণ দামে। অর্থাৎ শুধু সরকার নয়, সরকার এবং জনগণ উভয়কেই সচেতন হতে হবে, তবেই এই তেল সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। এখন যেভাবে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, এখন যদি ইরান এবং অন্যদিকে ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ হয়ে যায়, দেখা যাবে যে এই সিন্ডিকেট সহজে ভাঙবে না, কারণ তার একটা সিস্টেম অটোমেটিক এই কয়েকদিনে তৈরি করে ফেলেছে। এখন দেখা যাবে যে পাম্পে তেল নেই, এই সিস্টেমে চলবে। দেখা যাবে যে 1-2 মাস এই সিন্ডিকেটটা ভাঙতে সময় লাগবে। তারা এমন একটা মেকানিজম তৈরি করে ফেলেছে সারা বাংলাদেশে। আর এর দোষ কিন্তু সরকারের থেকে বেশি দোষ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির। কারণ যে ব্যক্তি 100 টাকার তেল নিত, সে যায় 500 টাকার কেন তেল নিবে? আবার সেই ব্যক্তি বাসায় এসে তেল রেখে দিয়ে আবার কেন তেল নিতে যাবে? আবার যে ব্যক্তি সেই পাম্পের মালিককে ম্যানেজ করে 500 লিটার 1000 লিটার তেল বাসায় এনে গোডাউন করে রাখলো, সে কেন এটা করবে? অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এর কারণে দোষী।